যেমন আমাদের অজিত কাকাকে কি বলো ও ই কারার নেতা বটে, কারার নেতা, এই কারার নেতা বটে। অজিত কাকা নিজে বলেছে বনাম দান তা বলে কিছুদিন একটা ভিডিও দেখছি যে রেকর্ড সেই জমি জায়গায় যেমন খাতা কলম দেখানে রেকর্ড পর্চা এই দলিল তেমনি একটা ভিডিও আমি দেখি যে আমার এতদিন রেকর্ড অতদিন রেকর্ড আমি এতদিন কাড়া লাগাচ্ছি, এতদিন এই করছি অতদিন ওই করছি। তো ওটা কাকে শোনায়? কাড়া লড়াইয়ের রেকর্ড আছে? কাগজ দেখাতে পারবে? আমি পানাচাগল হারিয়েছি, কেউ ছাতা হারিয়েছি, কেউ যে লঙ্গি হারিয়েছি। তো কাড়া লড়াইটা যে করে, তো কাড়া লড়াইটাই উন্নত আছে না, লাভ আছে না, রোজগার আছে না, ক্ষতি আছে? ওইটা একটু এটা বলতে গেলে মানে যদি সরকারি ভ্যাকেন্সি যদি হইতো তো সন্তোষ মাহাতো 1.5 লাখ টাকা বেতন হইত। সন্তোষ মাহাতো তাহলে বলি সরকার এখন সব দিকে আমার কথাটা বলে দাও, যদি এটা যদি সরকারি ভ্যাকেন্সি হইতো তো সন্তোষ মাহাতো কারা জগতে আছে ও জগৎ মানে যেমন আগে ছেলে স্কুল যখন যাইত না তালি দিয়ে আপেন করে, তো তালি দিয়ে আপেন করে কাড়া দেখতে যেত। আজ সন্তোষ মাহাতোর 1.5 লাখ টাকা বেতন হইতো। কিন্তু এটা কাড়া লড়াই এটা সরকারি ভ্যাকেন্সি নয়, এটা কুঁচড়ি চাল বিকা ভ্যাকেন্সি বটে, ঘরে ছাগল বিকা ভ্যাকেন্সি বটে, নিজের মূল ধনের এটা মানে সরকারের কোন, এটা সরকারি কোনো নাই, আর এটা কোনো রেকর্ড ভুক্তি নাই। রেকর্ড ভুক্তি যে অতদিন লাগানছি আমি এটা কোনো কিছু পাবো, মেডেল পাবো, সে মেডেল পাবে নাই। আর যদি রেকর্ড যদি মনে যদি দেখতে হয় জন ব্যক্তিরা বলে রেকর্ডের কথা, যে এখন এই কাড়া লড়াই সিস্টেম করেছে যে কাড়া লড়াই করলেই বলে যে 500 টাকা দিয়ে একটা রসিদ কাটা দেবো, তো ওই পয়সাটা জেলা কমিটি পয়সাটা কি করে? ওইটাই ওই পয়সাটা কি করে মনে করো, আমি মনে করো মানিক মাতার আসর মেলা দেখতে গেছি, আমি ওখানে হয়তো কাড়াটা ছাড়া ধরে গেছি, আমার ট্যাঙ্কটা ভেঙে গেছে, ওইটা চিকিৎসা করার জন্য কাড়াটা পয়সাটা ওই জন্য মানে ওটা কারো জমি কিনা, ওটা কারো জমি কেনার জন্য লয়, মানে কারো দুর্ঘটনা ঘটলে ওই পয়সাটার ব্যবস্থা, দুর্ঘটনা ঘটলে কিংবা কোন রসিক যদি মানে ঘর জামাইয়া থাকে কি মানে ঘর জামাইয়া লোকের মানে জানি না বেলা 4টার সময় খাবার খায়, তো ও আর হট করে মেলা টানে যদি ঠ্যাং ভেঙে যায় তো কোথায় পয়সা পাবে? তো ওই পয়সাটা ওই চিকিৎসা করার জন্য ওই পয়সাটা ওই 500 টাকা। নমস্কার, আজকে পুনরায় চলে এসেছি আপনাদের সকলের সুপরিচিত, আপনারা অবশ্যই মোড়া দেখে বা থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছো। তো নমস্কার। নমস্কার। তো এখন বর্তমানে কেমন আছো? আমি ঠিকই আছি। ঠিকই আছি। তো এই যে এখন জেলা কমিটি আগে তো ভালোই পুরানো চলে ভাতে আইছিল, আর হঠাৎ মানে জেলা কমিটি মানে ভাগ হয়ে অন্য অন্য কিরকম হচ্ছে? দেখুন একটা জিনিস আছে, মানে যদি আমার ছেলেটা পড়ে, তো আমার ছেলেটা যদি পড়ে তো আমার ছেলের তো মাস্টার হওয়ার তো শখ আছে। হ্যাঁ, এবার আমি বলবো যে আমি মাস্টার বেটি, আমার ছেলেও মাস্টার হাই স্কুলের মাস্টারটা পদটা পায়, আর আমার লাতিও যেমন মানে পদটা পায়, এটা তো মানে কোন স্কুলে সরকার তো রাখবে না, রাখবে না, বয়স হইলে রিটার্ন হতে হবে। তো ওদের বয়স হয়েছে, রিটার্ন হয়েছে, কিন্তু ওদের কিসে যে কি অসুবিধা আছে আমি জানি নাই। যে একটা যদি মঙ্গল মুখ্যমন্ত্রীকেও মানে পাল্টাছে, প্রধানমন্ত্রীকেও পাল্টাছে, তো জেলা কমিটির একটা সভাপতি ছিল, একটা সম্পাদক ছিল, তোমাদের বয়স হয়েছে, তোমাদের মানে এত মানে কাড়া লড়াইয়ের মানে সভাপতি হয়, আর মানে সভাপতি মানে কাড়া লড়াইয়ের সভাপতি হওয়ার এত মানে মিষ্টি আছে, কাড়া লড়াই এত মানে ইয়া হয়ে আছে, সেটা আমি মানে সেই সিরকাবাদের গুড়ের মতন যে এত গুড়িয়া লাগছে, গুড়িয়া আছে বলে আমি অনেক লোকে বলে যে কাড়া লড়াইয়ের জেলা কমিটি না ফেলা কমিটি, যেমন আমাদের অজিত কাকাকে কি বলো ও ই কাড়ার নেতা বটে, কাড়ার নেতা, এই কাড়ার নেতা বটে। অজিত কাকা নিজে বলেছে বনাম দান তা বলে আমি কথাটা বলছি, মানে অজিত কাকাকে আমার বলার কোনো ক্ষমতা থাকে নাই, ঠিক আছে? ও আমাকে তো বলে বলে লারান মতো কাড়া বটে, কাড়াই বটে। মনোজ বাবুকে বলে আমরাকে ঘৃণা করতাম না টাউনের লোকে, ঠিক আছে? কিন্তু আমরা ছোট থাকি আমরা কাড়া লাগাইছি,
কাড়া লাগাইছি। হুম। তো একটা কথা বলছি, কিছুদিন একটা ভিডিও দেখছি যে রেকর্ড, সেই জমি জায়গায় যেমন খাতা কলম দেখেন রেকর্ড, হ্যাঁ রেকর্ড। পর্চা, হ্যাঁ। এই দলিল, হুম। তেমনি একটা ভিডিও আমি দেখি যে আমার এতদিন রেকর্ড, অতদিন রেকর্ড, হ্যাঁ আমি এতদিন কাড়া লাগাই। এতদিন কাড়া লাগাচ্ছি, হ্যাঁ হ্যাঁ। এতদিন এই করছি, অতদিন এই করছি। তো ওটা কাকে শোনায়? আর কাড়া লড়াইয়ের রেকর্ড আছে? হুম। কাগজ দেখাতে পারবে? না কেউ বলে ইহা এই টাকার কুচুড়িলে আরছি, কাকা উচুড়ি লাগছি, কেউ বলছে আমি হাসলে আসলে, কেউ বলছে আমি পানসা গলা হারিয়েছি, কেউ ছাতা হারিয়েছি, কেউ বলছে লঙ্গি হারিয়েছি। হ্যাঁ। কাড়া লাগান যদি রেকর্ড আছে, তো আমার তো অজিত কাকা না। তো এই যে পুরুলিয়ার লোক কাড়াই মানে মাতি আছে, তো কাড়া লড়াইটা যে করে, তো কাড়া লড়াইটাই উন্নত আছে না, লাভ আছে না, রোজগার আছে না, ক্ষতি আছে, ওইটা একটু। এটা বলতে গেলে মানে যদি সরকারি ভ্যাকেন্সি যদি হইতো, হুম। তো সন্তোষ মাহাতোর আজ 1.5 লাখ টাকা বেতন হইতো। সন্তোষ মাহাতো তাহলে বলি সরকার এখন সব দিকে আমার কথাটা বলে দাও, হ্যাঁ। যদি এটা সরকারি, এটা যদি সরকারি ভ্যাকেন্সি হইতো, হুম। তো সন্তোষ মাহাতো কাড়া জগতে আছে, ও জগৎ মানে যেমন সে আগে ছেলে স্কুল যখন যাইতো না, হুম। তালি দিয়ে আপেন করে, হুম। তো তালি দিয়ে আপেন করে কাড়া দেখতে যেত। আজ সন্তোষ মাহাতোর 1.5 লাখ টাকা বেতন হইতো। কিন্তু এটা কাড়া লড়াই, এটা সরকারি ভ্যাকেন্সি নয়, এটা কুঁচড়ি চাল বিকা ভ্যাকেন্সি বটে, ঘরে ছাগল বিকা ভ্যাকেন্সি বটে, মানে নিজের মূলধনের লে। নিজের মূল ধনের লে। এটা মানে সরকারের কোনো এটা সরকারি কোনো নাই, না। আর এটা কোনো রেকর্ড ভুক্তি নাই। রেকর্ড রেকর্ড ভুক্তি যে অতদিন এতদিন লাগাইছি আমি, এটা কোনো কিছু পাবো, হ্যাঁ। মেডেল পাবো, হ্যাঁ। সে মেডেল পাবে নাই। আর যদি রেকর্ড যদি মনে যদি দেখতে হয়, জন ব্যক্তিরা বলে রেকর্ডের কথা, তাদের কুটুম তো আছে পিঁড়া অঞ্চলে, তো পিঁড়া অঞ্চলে জিজ্ঞাসা করবে। কিন্তু আমরা নিজে বললে এমন নাই যে আমার রেকর্ড আছে, পাবলিক বলবে যে কাড়া লড়াই অতদিন লাগাছে। যেমন আমার বাবা মানিক মাতার বাবা, এই ডুমেছিল জগদীশ কাকা, এই লাগে জিজ্ঞাসা করবে যে কোন কাড়ার রসিকের রেকর্ডটা আছে। যারা বলে না, বললে রেকর্ড লয়, আর বললে মাস্টার লয়, পাবলিক বলবে, পাবলিক দর্শক বলবে। হ্যাঁ, কই সন্তোষ বলছে, সন্তোষ মাহাতো বলতে পারছে যে আমি এতদিন আমি তালি দিয়ে পেন করে আমার পেনশনটা কই, বলতে পারছে কোনো উপায় না। তো সরকারি কে তো আপনারা তো কাড়া লড়াইয়ের কমিটি তো বলতে পারো যে আমরা কাড়া লড়াইয়ের মানে পেনশন চালু করো। পেনশন চালু, ওটা আন্দোলন করতে হবে। হ্যাঁ। যেমন 2016 আমাদের অজিত কাকা আমাদের আন্দোলন করেছে, বলে যে আমার কাড়া লাগাতে পারছি। তাহলে 2016 আগে যখন কাড়া লড়াই বন্ধ হয়েছিল, তো যারা যে রেকর্ড ভুক্তি করছে, যারা কর্ণধররা বলছে যে আমাদের আজ আমাদের বড়া বাজারে 150 মেলা হয়, অমুক জায়গায় 5টা মেলা হয়, তো আমাদের পয়সাটা লেগে নিয়ে ওরাকে দিব। তো কাড়া লাগাতে গেলে কি রসিকটাকে কি বড়া বাজারের লোক কি প্রত্যেক রসিক কি পয়সা আনি নিয়েছে কি? তো না, এই যে এখন কাড়া লড়াই সিস্টেম করেছে যে কাড়া লড়াই করলেই বলে যে 500 টাকা দিয়ে একটা রসিদ কাটা দেবো, তো ওই পয়সাটা জেলা কমিটি পয়সাটা কি করে? ওইটাই ওই পয়সাটা কি করে? হ্যাঁ। মনে করো মানিক মাতার আসর মেলা দেখতে গেছি, হ্যাঁ। আমি ওখানে হয়তো কাড়াটা ছাড়া ধরাতে গেছি, আমার ট্যাঙ্কটা ভেঙে গেছে, হ্যাঁ। ওইটা চিকিৎসা করার জন্য কাড়াটা, ও মানে পয়সাটা ওই জন্য মানে ওটা কারো জমি কিনা, ওটা কারো জমি কেনার জন্য লয়, মানে কারো দুর্ঘটনা ঘটলে ওই পয়সাটার ব্যবস্থা। দুর্ঘটনা ঘটলে কিংবা কোন রসিক যদি মানে ঘর জামাইয়া থাকে, কি মানে ঘর জামাইয়া লোকের মানে জানি না বেলা 4টার সময় খাওয়ার খায়, তো ও আর হট করে মেলা টানে যদি ঠ্যাং ভেঙে যায়, তো কোথায় পয়সা পাবে? তো ওই পয়সাটা ওই চিকিৎসা করার জন্য ওই পয়সাটা, ওই 500 টাকাটা রসিদ, ওই জন্য রসিদ দেয়। এমনি তো তখন খুঁজলে তুমিও দিবে নাই, না আর আমিও দিব নাই। তখন আমরা মূলখুন্ডিকে ফোন করব যে আমাদের দুর্ঘটনা হয়েছে, এটা বুলেরো ভাড়া, এই ডাক্তার চিকিৎসা, ওর ঘরের পরিবারের যতদিন না ভালো আর পরিবারকে ইয়া করার জন্য ওই পয়সাটা মানে জমি কেনার জন্য লয়, আর পয়সার কারো কোনো নাই। দেখো মনোজ বাবু প্রথমে মিটিং হইলো, খাতা ফেলে দিল, পরিষ্কার খাতা দিয়ে সব করে দিল। দেখুন তাহলে এখন ওই মনোজ বাবু কেসিআর আছে, আমাদের মনোজ বাবু কেসিআর আছে, যতদিন চলতে পারবে যা ভাবে। তো ওই আগেবারের সভাপতি আর ইয়াটা চেঞ্জ হইলো, সম্পাদকটা আর কেসিআরটা কই চেঞ্জ হইলো? কেসিআর চেঞ্জ হলো, ওরা হয়তো মানে মূলখুন্ডিকে সেভাবে ই করতে পারে নাই, হিসাব নিকাশ দিতে পারে নাই।
তাহলে কেসিয়ারের হিসাব সঠিক আছে বলে ঘুরে দিল। কেসিয়ারের শুনো, কেসিয়ার ঠঙ্গা চাল কিনে খায়, হ্যাঁ লালন মাধব ঠঙ্গা চাল কিনে খায়। আমাদের আমরা যে ঠঙ্গা চাল কিনে খাই না, আমাদের স্বভাব ভালো, আমরা হিসাব ভালো। ভাবুক না যে ও গরিব বেটা ঠঙ্গা চাল কিনে আমার পয়সাটা ভাঙিয়ে দিবে। মনোজ বাবু 1 টাকা কোনদিন লড়চড় করবে না, এটা গ্যারেন্টি। আমি বলছি না যে আমার সভাপতি হবারও নাই, কেসিয়ারও হবার নাই, আমার কারা লাগাতে ভালোই হলো। আপনি তাহলে এই জেলা কমিটির পদে কোনো আছেন কি? হ্যাঁ, একটা সদস্য আছি। সদস্য হিসাবে? হ্যাঁ, সদস্য হিসাবে। যাই হোক, সদস্য হিসাবে হলো ওই আগে দিয়ে চেয়ারে বুঝতে পাবে, পৌঁছতে পাবো, স্টেজে চাপতে পাবো। হ্যাঁ, নাই তো সেই আগে দিয়ে বস্তাটাই বিচার পাশে থাকতে হবে। হ্যাঁ, থাকতে হবে। হ্যাঁ, মোট কথা মানে চেয়ারে মানে মানে লালন মাধবর মুখটা আগে দিকে সবাই দেখতে পাবে, দেখতে পাবে না? হ্যাঁ। ওই আগে দিয়ে এইটুকুটা উচিত কাকা করে দিয়েছে। করে দিয়েছে। হ্যাঁ, নাই তো ওই আগে দিকে বস্তায় বসে থাকতে হইতো, না আগে এমনি করে হুলকি দি, হ্যাঁ মেলাটার যায় হুলকি দি, আর একটা কাড়া রাখিয়ে আর খেতে গোটে মানে খালা ডোবে ঘুরে নিয়ে, আমার হুলকা স্বভাবটা আমার নাই। না তো আপনি তো কাড়া লড়াই হুলকা স্বভাবও নাই। আর কোন রসিকের যে কাড়া পলাই গেল, আর আমি যে সান্ত্বনা খুঁজবো, তোমার কাড়া পলাছে আর আমি যে সান্ত্বনা নিব, আমার ওই স্বভাবটাও নাই। কিন্তু কিছু রসিকের আছে, হ্যাঁ, মনোজ বাবুর কাড়া পলান যাবে, আর আমি সব মানে ইয়া করবো, কি বলবো, আমাকে সান্ত্বনাটা দাও না, ও স্বভাবটা আমার নাই। কিন্তু আমি 2-3টা মেলায় দেখেছি যে কাড়া পলান গেল, স্বভাব মানে সান্ত্বনার জন্য অন্য লোক ঠাঙ্গা নিয়ে গামছা পাগমা নিয়ে স্টেজে চাপে গেল, দেয় আমার অমুক লোক সান্ত্বনাটা দে, নাম বলছি নাই, কিন্তু যে সান্ত্বনাটা নিয়েছে সে বুঝে গেছে যে লালন মাধব কাকা বলছে। ঠিক আছে, আমি 3টা মেলায় দেখেছি। এবার কোন কোন মেলায় দেখেছি সেটা বলে দিচ্ছি। ভাদরী মাতার মেলায় দেখেছি, মনোজ বাবুর মেলায় দেখেছি, এই নেমুবালার মেলায় দেখেছি, আরো 2টা মেলায় দেখেছি। ওটা মানে কাড়া লড়াই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে। মানে কোন জায়গায় মানে সব থেকে ভালো লড়াইটা হয়, মানে কোনো ঝুট ঝামেলা নাই, একদম শান্তিপূর্ণ, সবলে শান্ত শিষ্ট। মানিক মাতো মানে টামনা দানাকে আর কেনা দানাকে কাড়া লড়াইয়ে মানে কাড়া জগতে আর রাঙামাটা বাবলুর আসরে এই লাগে শান্তি শিষ্ট। আর নেমুবালার আসর, এই আসর লাগে কেউ কোনোদিন পারবে না, বুঝতে পারলে? এই বলে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার, নমস্কার, জয়। তো নমস্কার দর্শক বন্ধুরা, ওই আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়া রসিক নারায়ণ মাহাতো আপনাদের কাছে কাড়া লড়াই সম্বন্ধে বিস্তারিত কথা তুলে ধরল। তো আমরা এই বিশেষ এই আলোচনা পরবর্তী দীর্ঘায়িত না করে আমরা এখানে সমাপ্ত করছি। নমস্কার। শুধু হে যৌবনের খাঁটি মধু আমি তোমারে খাওয়াবো শুধু হে দাও হে যাত না, ও যে তো নিঠুর হয়ে কেন বধু দাও হে যাত না, আমার বড়ই মনের সারে আমার বড়ই মনের আশা হে বন্ধু মিলব দুজনা, আমার বড়ই মনের সারে আমার বড়ই মনের আশা হে বন্ধু মিলব দুজনা। ওরে এত নিঠুর হলে কেন বধু দাও হে যাত না, ওরে এত নিঠুর হলে কেন বধু দাও হে যাত না, আমার বড়ই মনের
সাদ হে আমার বড়ই মনের আশা হে বন্ধু মিলিব দুজনা আমার বড়ই মনের সাদ হে আমার বড়ই মনের আশা হে বন্ধু মিলিব দুজনা আমার বড়ই মনের সাদ হে বন্ধু মিলিব দুজনা।